আসসালামু আলাইকুম। আসলে যতই ভাবি ততই চিন্তা। রাসূল সাল্লাম দুইটা হাদিস মনে পড়ে গেছে। একটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হইছে, আর একটা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হইছে যে কোনো দেশে যদি ব্যভিচার এবং জুলুম অত্যাচার এটি যদি বেড়ে যায়, ব্যভিচার জুলুম অত্যাচার এটি যদি বেড়ে যায় আর এর প্রতিবাদ যদি না করে, চাই হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, তাহলে আল্লাহ তাআলা ওই দেশটা বা ওই কম বা ওই স্থানে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর অবস্থা কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ব্যাখ্যায় প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, ওই জায়গায় যদি কোনো ভালো ইমানদার বান্দাও যদি থাকে তাহলে কি তিনিও কি ধ্বংস হয়ে যাবে? মানে এরকম বলছে, ওই জায়গায় যদি ওই দেশে ওই রাষ্ট্রে যদি কোনো জুলুম অত্যাচার ব্যভিচার যদি হয় থাকা সত্ত্বেও দেখতেছে কিন্তু তার এর প্রতিবাদ করে নাই, আল্লাহ তাআলা ভালো মানুষ সহ আল্লাহ তাআলা ওই দেশটা বা কমটা ওইটা ধ্বংস করে ফেলে। ওই জায়গায় যদি ভালো মানুষও থাকে, আল্লাহর ওলি থাকলো। যাই হোক, কথাটা বললাম এর জন্যই যে অন্তত আমাদের বাংলাদেশে যে দেখতেছি যে পরিস্থিতি, প্রতিটা খাতে জুলুম, প্রতিটা স্তরে প্রতিটা সেক্টরে জুলুম অন্যায় অবিচার চলতেছে। ব্যভিচার তো আর কোনো এটা বলার কোনো ভাষা নাই। আসলে মোবাইল এত সহজ করে দিছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই চলাফেরা সব দিকে এলে এই অবস্থা। এখন আমার প্রশ্ন হলো যাইয়া, আমরা যদি বাংলাদেশে ধরেন, বাংলাদেশে প্রায় 90-95% হলো মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন এই জুলুম অত্যাচার দিন দিন বেড়েই চলতেছে? কেন? কি মারাত্মক? সহিহ বুখারী মুসলিমে এর সঙ্গে আরও অনেক বর্ণনা আছে। আমার কথা হলো যে এই হাদিসটা কিন্তু আমার যতটুকু মনে হয় দাখিলে যারা আছে, মেট্রিক পরীক্ষা বা আইটি পরীক্ষা যারা আছে তাদেরকে দার্স দেওয়া হয়, পড়ানো হয়। এই ঢাকা শহরে বাংলাদেশে ধরতে গেলে কত মুসলিম, কত মাদ্রাসা, হ্যাঁ, কত শেষ নাই। দিনিয়া কমপ্লেক্স, কমিয়া মাদ্রাসা, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা। আসলে আমরা কেন এই জিনিসটা এড়াই যাইতেছি? কেন? ইমামরা বলতেছেন না আপনাকে ইমামতি ছুটে যাবে এর জন্য? সুদ ঘুষ হারামের এই অন্যায় প্রতিবাদের জুলুমের ব্যভিচার কথাবার্তা বলতেছেন না কেন? আপনারা লুকাইতেছেন কেন? বিষয়টা গোপন করে রাখতেছেন কি লেগা? গোপন রাখতেছেন আপনি যে কি মৃত্যুর পর সময় যে ভয়াবহ অবস্থা হবে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কেন প্রতিটা আয়াত সুন্দরভাবে ব্যাখ্যা করেন না? যে জায়গায় ভালো লাগতেছে ওই জায়গায় আপনি বর্ণনা করতেছেন, ব্যাখ্যা করতেছেন। যে জায়গায় ভালো মনে হইতেছে না, আলোচনা করতেছেন না। কিসের ডর? কিসের ভয় আপনাদের? কেন? আমার তো মনে হয় কোনো পুলিশ কনস্টেবল, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী হোক, র্যাব, আর্মি, এদের তো দরকার নাই। যত দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স, যত কমি মাদ্রাসায় যত এই এই আমাদের মতো জেনারেশন আছে, তারা হইলেই তো যথেষ্ট এদের বিরুদ্ধে লুকি দাঁড়াইতে। কেন আপনারা আসতেছেন না? কেন দাঁড়াইতেছেন না? কারণটা কি? কিসের ভয় আপনাদের? ইমামতি ছুটে যাইব? ইমামতি চলে যাইব? হুজুরগিরি চলে যাবে এর জন্য? আমার তো মনে হয় বিশেষ করে ঢাকা শহরে একটা ভূমিকম্প যথেষ্ট। কত গুরুত্বপূর্ণ, কত মানে মর্মান্তিক হাদিস। সহিহ বুখারী মুসলিমে তো অনেক বর্ণনা আছে। আপনারা কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন না? কেন?
এই শিক্ষা লাভ কি? এই শিক্ষায় লাভটা কি? এই যে মাদ্রাসা স্কুলে এই যে শিক্ষা দিতেছে, লাভ কি? মুফতি মাওলানা মহাদ্দেশ মহাক্কি হয়ে লাভ কি যদি আপনি এইটার যদি প্রতিবাদ না করতে পারেন? আয়াত গোপন রেখে দেন, আয়াতের সঠিক ব্যাখ্যা করেন না আপনারা, কারণটা কি? এই থেকে আরও ইসলামের ভিতরে আরও মানে ফাটল তৈরি উঠতেছে। ফাটল তৈরি আপনারা করতেছেন, কেন? এর কারণটা কি? হারাম, সুদ, ঘুষ, হালাল এসব কিছু বর্ণনা করতেছেন না, কারণটা কি? আপনারা কত গুরুত্ব মারাত্মক হাদিস, ওই জায়গায় যদি সৎকার নেককার বান্দা যদি থাকে, আল্লাহ তাআলা তাদের সহ ডুবাই দিব, গজব আযাব দিয়ে দিব। আপনারা কেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন না? আর যারা প্রতিবাদ করতেছে মরে যেতেছে, তাদের বিচারও করতেছেন না। এইটার সবচেয়ে বড় জুলুম। অন্তত বাংলাদেশে মুসলিম কান্ট্রিদের এটা সবচেয়ে বড় জুলুম আমি মনে করি। যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, প্রতিবাদ করে তারা অন্যায়ভাবে মৃত্যুবরণ করতেছে, তাদের বিচারও করতেছেন না। এইটা হলো সবচেয়ে বড় জুলুম। আসুন সবাই এখন, জীবনে বাংলাদেশে শান্তি হইবে না। ইসলাম রাষ্ট্র কায়েম কী হবে এটা তো বলতে পারি না। কায়েম হইলেও এরকম যদি আয়াত গোপন রেখা দেন, আয়াতের সঠিক ব্যাখ্যা না করেন আপনারা, সবচেয়ে বড় কিয়ামতের আলামত আলেম হলো সবচেয়ে নিকৃষ্ট। তখন এই জমানায় আলেম হলো সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, সবচেয়ে উৎকৃষ্ট আলেম নিকৃষ্ট হয়ে যাইতেছে। এটি বড় কিয়ামতের আলামত, এলে মুট্টে যাইতেছে। আসুন, এখনও সময় আছে, এখনও সময় আছে। নাইলে তো আমরা পারবো না। আমরা আমাদের বিরুদ্ধে, আমাদের ইসরায়েল যাই বলেন, আমাদের বিরুদ্ধে আমার পক্ষে যে আছে, আমরা যদি সবাই এক হইতে না পারি, সব কিছু যদি সঠিক কথাবার্তা না বলতে পারি, তাফসীর না করতে পারি, মানুষে বুঝাইতে না পারি, তাহলে তো দেশ ধ্বংসের শেষ পর্যায়ে। কেমন তো আমরা এর কাছে এনে আনতেছি আমরা। অবশ্যই অন্যায় প্রতিবাদ করেন। প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেক্টরে এই দুর্নীতি, অন্যায়, জুলুম, অত্যাচার, কি একটা ভয়াবহ অবস্থা। আমি তো মনে করি সেনাবাহিনীর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশ কনস্টেবলের দরকার নাই। আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় যত আমাদের মতো জেনারেশন আলেম আছে, এরাই যথেষ্ট। কেন আপনারা রুখে দাঁড়াইতেছেন না? কেন আপনারা, কিসের ভয়? আপনাদের পিছনে কিসের ভয়? আরে নামাজ রোজা হজ যাকাতের যত কথা আছে, সবচেয়ে বেশি কথা কোরআনে বলছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। আপনারা কেন সচ্চার হইতেছেন না? এত ডর কিসের? টাকা পয়সা ধন সম্পদ লোভে সবাই পাগল হয়ে আছেন, মোহতে আবেগে আমত্ত হয়ে আছেন। সচ্চরণ দিনে সঠিক কথা বলেন। মিডিয়া ভাই যারা আছে, আমরা তো মিডিয়ার কাছে যাইতে পারি না, যারা মিডিয়ার ভাই বড় বড় আলেমরা আছেন, তারা সঠিক কথা বলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা করেন। এই সঠিক ব্যাখ্যার কারণে ইসলামের ভিত্তি অনেক ফাটল তৈরি হইতেছে। আপনারা করতেছেন এটি। সঠিক ব্যাখ্যা করেন ইসলামের, কোরআনের সঠিক ব্যাখ্যা করেন। বুজুং বুঝাই দেন। বুজুং বুঝান। এখন এই দেশ না, এই সময় না। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সবার হাতে সবাই সোচ্চার। এখন আগের মতো মানুষ নাই, সোচ্চারণ সবাই। ইসলামের সঠিক দিন কথাবার্তা বলেন, কোরআনের এবং হাদিসের সঠিক ব্যাখ্যা করেন। কি ভয়াবহ হাদিস, সহি বুখারি, মাজায়, সব জায়গায় আছে, মুসলিমে আছে। আপনারা জানা সত্ত্বেও এটা সঠিক করতেছেন না। জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে, ব্যভিচার। আর কি অবস্থা! আসলে ইসলাম কায়েম। আরে ইসলাম কায়েমের আগে ইনসাফ কায়েম করেন। ইসলাম কায়েম বসে আছে। কবে ইসলাম কায়েম, কবে কী করবে? এর আগে এবার দেশ ধ্বংস হয়ে যাইব। এর আগে আমার মনে হয় মুসলমান হিসেবে কতটুকু করতে পারছি আমি নিজেই বলতে পারি না। যারা মিডিয়ার পর্দায় থাকেন, যারা সবসময় স্কোয়ার স্কলারশিপ, যারা মিডিয়ায় বক্তৃতা আলোচনা করেন, তাদের কাছে আন্তরিক অনুরোধ, অসংখ্য অনুরোধ, হাতে ধরে পায়ে ধরে কথা বলি, আপনারা দিনের সঠিক আলোচনাটা করেন, সঠিক তাফসীর করেন, সঠিক করেন, কোনো কিছু গোপন রাখেন না। কিয়ামতের দিন ঠেকা থাকবেন আল্লাহর কাছে। পরকীয়া যেই দিন বৃদ্ধি পাইতেছে,
লোক দেখানো ইবাদত করেন না, আল্লাহর দরবার কবুল হইব না।